يتقيও কেন হামিদান মুসাল্লিয়ান মুসাল্লিমান আম্মা বা'দ। আল্লাহ তাআলা পৃথিবীটা সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য যে এখানে শুধু তারই গুণগান হবে, একমাত্র তারাই ক্ষমতা চলবে, অন্য কারো ক্ষমতা চলবে না। আর এই ব্যাপারে মানুষ হবে আল্লাহর প্রতিনিধি। এটাই হলো পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য মানুষ সৃষ্টির। যুগে যুগে আল্লাহ তাআলা একের পর এক নবী প্রেরণ করে তাদের মাধ্যমে সারা মানব জাতিকে সেই উদ্দেশ্য ও রহস্যের কথা জানিয়ে দিয়েছেন। সৌভাগ্যবানরা তাদের আহ্বানে সাড়া দিয়ে নত শিরে মেনে নিয়েছে আল্লাহর সব আদেশ নিষেধ ও বিধানাবলী। আর যারা ছিল দুর্ভাগা, হতভাগা ও ইবলিস শয়তানের অনুসর, তারা নবী রাসূলদের কথায় কর্ণপাত করেনি, অস্বীকার করেছে এক আল্লাহর একচ্ছত্র রাজত্বকে। অধিকন্তু তারা আল্লাহর প্রেরিত নবীগণকে অস্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আচরণ করেছে। নবীগণ সবকিছু মোকাবেলা করেছে অত্যন্ত ভদ্রতা এবং নম্রতার সঙ্গে। দীর্ঘকাল ধরে অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান জানানোর পরও যখন তাদের অবাধ্যতা চরম সীমায় পৌঁছেছে, তখন আল্লাহ তাআলা আযাব নাযিল করে ধ্বংস করে দিয়েছেন সেই সব অবিশ্বাসী কাফেরদেরকে। কাউকে সমুদ্রে নিমজ্জিত করেছেন, কাউকে বোতলে দোষী দিয়ে, কারো উপর আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে, এবং কাউকে ভূমিকম্পে জাতি সহ খতম করে দিয়েছেন। আবার কাউকে প্রবল ঝড় বাতাসে নিঃশ্বাস করেছেন, কাউকে শুকর বান্তে পরিণত করে সমূলে বিনাশ করে দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা তার নবী রাসূল ও তাদের অনুসারী মুমিনদের মাধ্যমে ও তার দুশমনদেরকে শায়েস্তা করে থাকেন। আল্লাহর পক্ষ থেকে মানুষের দ্বারা যা মুমিনদের দ্বারা এই শান্তি প্রদানের নামই হলো জিহাদ। পবিত্র কোরআনে এই মর্মে ইরশাদ করেছেন, আতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিহিম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। তোমরা ইসলাম বিরোধীদের সঙ্গে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদেরকে জয় করবেন। মোট কথা পৃথিবীর বুকে যেন আল্লাহর দ্বীন বুলন্দ হয়, তার একচ্ছত্র রাজত্ব কায়েম হয়। দুষ্ট লোকেরা যাতে আল্লাহর বিধানের সঙ্গে বিদ্রোহ ও ঠাট্টা না করতে পারে, আল্লাহর বান্দাগণ নির্বিঘ্নে শান্তভাবে তার ইবাদত করতে পারে। পৃথিবী থেকে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা ও নৈরাজ্য বীজ সমূহ মূলে বিনাশ হয় এবং ইনসাফপূর্ণ বসতি স্থাপিত হয়। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের বিধান প্রবর্তন করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ করেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করতে থাকো যাবত না ফিতনা নির্মূল হয় এবং একমাত্র আল্লাহর দ্বীনই প্রতিষ্ঠিত হয়। প্রিয় সুধী, মানব দেহের বিষ পোড়া উঠে সারা দেহকে বিষাক্ত করে তুলতে যেমন একে অপারেশন করে ফেলে না দেওয়া পর্যন্ত সুস্থতা লাভ করা যায় না, সুখ পাওয়া যায় না, ঠিক তেমনি কুফরি ও তাগুতি শক্তি সমাজ দেহের জন্য এক ভয়াবহ বিষ পোড়া তুল্য। সময় মতো তাকে উপরে না ফেলা হলে তা গোটা সমাজকেই বরবাদ করে ফেলবে, সমাজের শান্তি, বিশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর তা দূর করার উপায় হলো জিহাদ। হযরত মুসা, ইউশা ইবনে নুন, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলগণই আল্লাহর হুকুমে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ করেছেন, লড়াই করেছেন এবং তাদের তাতে উল্লেখিত উদ্দেশ্য বলেই নিহিত ছিল এবং কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পুনরায় অবতরণ করে এক অভিন্ন উদ্দেশ্যেই দাজ্জাল ও তার বাহিনীর বিরুদ্ধে জিহাদ করবেন। বলার অপেক্ষা রাখে না, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যাপী যুদ্ধ বিগ্রহ সমূহের প্রতি যদি লক্ষ্য করি, তাহলে সেখানে উপরোক্ত উদ্দেশ্য বলেও প্রকটভাবে দৃষ্টিগোচর হয়। প্রিয় উপস্থিতি, দুষ্ট বদমাশ ও উশৃঙ্খলরা শুধু নরম কথাই সোজা হয় না। যদি তাই হতো তবে সরকার, পুলিশ ও বিচার বিভাগ কিছুতেই কোটি কোটি টাকা ব্যয় করতো না। কথায় বলে সোজা আঙ্গুলে কি উঠে না, কখনোই আঙ্গুল বেঁকাও করতে হয়। ইসলামের জিহাদ সেই আঙ্গুল বাঁকা করার পর্যায়ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কার ও নির্মূল অভিযানের সূচনা ঘটেছিল ঐতিহাসিক বদর যুদ্ধের মাধ্যমে এবং পরবর্তীতে সময়ের পরিসরে উহুদ, খন্দক, তাবুক সহ ছোট বড় বহু যুদ্ধের মাধ্যমে সেই অভিযান বাস্তবতা ও সফলতার দ্বারে পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার হাত গড়া সাহাবায়ে কেরাম আলাইহিস সালাম আনহুমা অব্যাহতভাবে চালিয়ে গিয়েছিলেন সেই অভিযান। ফলে অর্ধ পৃথিবী ইসলামের রাজ্যের অধীনে এসে যায়।
সুফিয় শ্রোতাবিন্দু, উক্ত আলোচনা থেকে পরিষ্কার বুঝতে পেলাম কেন কি উদ্দেশ্য ইসলাম জিহাদের বিধান দেওয়া হয়েছে। অনুধাবন করতে পারলাম শান্তি ও দয়ার মুক্ত প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন রণাঙ্গনে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ পৃথিবীর বুক থেকে কাফের মাত্রায় নিঃশেষ করে ফেলা, মানুষকে জোরপূর্বক মুসলমান বানানো, ধন সম্পদ ও সুখ্যাতি অর্জন, রাজ্য বিস্তার ইত্যাদি কোনোটাই জিহাদের উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য শুধু অনাধিকার চর্চার অবসান করা, পৃথিবীর বুকে থেকে অন্যায় অবিচার ও অশান্তিকে দূর করা, আল্লাহর রাজ্যে আল্লাহর আইন জারি করা, জগতে ন্যায় বিচার, শান্তি ও সভ্যতা প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের কথা, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা নানা ষড়যন্ত্র শুরু করেছে, জিহাদের অর্থ বিকৃত করে ইসলামকে সন্ত্রাস ও জঙ্গিবাদের ধর্মরূপে প্রচার করছে। ফলে বিশ্ববাসী মনে জিহাদ একটা বিভীষিকাময় বিভৎস মুক্তির আকারে ধরা দেয়। জিহাদের নাম শুনলে ভয় অনেকে অন্তরে ফোটে। অনেক মুসলমান সন্তানও এই প্রচারণার শিকার হয়ে পড়েছে। মুসলমানের মুখে এখন অহরহ জিহাদ সম্পর্কে কটূক্তি ও নিষেধাজ্ঞা শোনা যায়। তাই আমাদেরকে জিহাদের প্রকৃত মর্ম ও তাৎপর্য জানতে হবে এবং অন্যকে বোঝাতে হবে, যাতে যাবতীয় সংশয় ও সন্দেহের অবসান ঘটে এবং জিহাদের মতো পবিত্র আমল ফের চালু হয়ে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সহায় হন। আমিন।